আসসালামু আলাইকুম। সোহাদায়ে কারবালা স্মরণে মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আজ 10ই মুহররম পাবনা জেলা আমিনপুর থানা ঢালারচর ইউনিয়নে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামের মসজিদ ও খানকা শরীফে কারবালায় শহীদ হওয়া সকলের জন্য স্মরণীয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। খানকা থেকে মিছিল বের হয় 10টার দিকে। আমরা গিয়ে দেখি মিছিল অলরেডি বের হয়ে গেছে। আমার মনে হয় না পাবনা জেলায় কাদরিয়া তরিকার এত বড় মিছিল অন্য কোথাও হয়েছে। প্রায় একটা লাইনেই 5 থেকে 7,000 লোকের সমাগম হয়েছিল। এবার মসজিদ ও খানকার কেন্দ্রীয় গোরস্থানের যে সকল কবরবাসী আছে তাদের উদ্দেশ্যে সম্মান জানানোর জন্য 10 থেকে 15 মিনিট কবরের দিকে দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানানো হবে। গত বছর অনেক লোকই ছিল যারা এই মিছিলে অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা আজ কবরবাসী। তাদের উদ্দেশ্যেই মূলত এই 10 থেকে 15 মিনিট সম্মান জানানো হয়। এই যে কবরগুলা দেখছেন, এর বেশিরভাগই কাদরিয়া তরিকার মুরিদ, অর্থাৎ কাদরিয়া তরিকার কেউ যদি মারা যায় তাকে এই কবরস্থানে বেশিরভাগকে মাটি দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা এবং পাকা উভয় কবরই এখানে আছে। পাবনা জেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের প্রায় 95% মানুষই কাদরিয়া তরিকায় জড়িত। এখানে ছোট বড় সবাই এই মিছিলে অংশগ্রহণ করেছে। অনেকে আছেন তাদের বাচ্চা শিশুকে কোলে নিয়ে এই মিছিলে দাঁড়িয়েছেন। কবরবাসীদের সম্মান দেওয়ার শেষে সবাই আবার খানকা ও মসজিদের দিকে হাঁটা ধরে। সেখানে গিয়েই এই পতাকাগুলো জমা দিতে হবে। এবার মসজিদ ও খানকার গেট দিয়ে সবাই সারিবদ্ধভাবে ভিতরে ঢুকবে। কারো পায়ে জুতা থাকবে না। এই যে দেখছেন বহনকৃত পতাকা, এগুলো এখন নিজ নিজ জায়গায় রেখে দেওয়া হবে। এই জায়গায় একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে মহিলাদের জন্য আলাদা কোনো বসার অথবা এই মাতম দেখার সুযোগ দেওয়া হয়নি, যার জন্য মহিলারা মাঠের মধ্যে নেমে আসতে বাধ্য হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পতাকাগুলো, এগুলো এখন নিয়ে যার যার আসনে বসিয়ে দেওয়া হবে। এগুলো সব একসাথে করে তারপরে মাতম শুরু করা হবে। পতাকাগুলো যার যার আসনে দিয়ে দেওয়া হয়েছে। এখন শুরু হবে মাতম, অর্থাৎ এই মসজিদের যিনি পেশ ইমাম আছেন তিনি সর্বপ্রথম মাতম উদ্বোধন করবেন। মিছিল যখন মসজিদের ভিতর ঢুকছিল তার পরপরই এত পরিমাণ মানুষ ভিতরে ঢুকছিল যা বলার বাইরে। কম করে হলেও প্রায় 3-4 হাজার মানুষ একসাথে মসজিদের ভিতরে ঢুকেছিল। এখন মাতম শুরু হবে, সবাই দেখুন। মাতম শেষ হওয়ার পর যিনি তাকবীর দিচ্ছিলেন এতক্ষণ, তার কান্না ভেজা কণ্ঠ শুনে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। মুহররমের কার্যক্রম শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। মুহররম উপলক্ষে মেলা বসেছিল, সেই মেলাতেই ছেলেপেলেদের সাথে কিছু সময়
শুধু বাচ্চাদের মেলা নয়, প্রাপ্তবয়স্কদের মেলা বসেছিল এখানে। কিনে এখানে মহিলাদের সাজগোজের জন্য যা যা দরকার সব কিছুই এখানে ছিল।